হরে কৃষ্ণ। সন্তান কোন দিনে জন্মগ্রহণ করলে তার ভাগ্য কেমন হয়ে থাকে, জ্যোতিষ শাস্ত্র থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ জানার চেষ্টা করব। আমরা অনেকেই জানতে চাই যে আমার জন্ম বুধবারে, আমার ভাগ্য কেমন হতে পারে, ও ব্যক্তির জন্ম রবিবারে। তো তেমনি শাস্ত্র থেকে আজকে সপ্তাহের যে 7 দিন, সেই 7 দিনের কোন দিনে সন্তান জন্মগ্রহণ করলে তার ভাগ্য কেমন হতে পারে, সেই প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। যদিও মানুষের ভাগ্য 100% বলা কখনো সম্ভব নয়, তবে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে অদ্ভুত শাস্ত্র। বেদের একটা অংশ হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। সেই শাস্ত্র থেকে আজকে জানার চেষ্টা করব এই সপ্তাহের 7 দিন এর কোন দিনে জন্মালে সন্তান তার ভাগ্য কেমন হতে পারে। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং আপনার কোন দিনে জন্ম হয়েছে কমেন্টে একবার হলেও লিখে যাবার অনুরোধ, এবং আপনার কোন দিনে জন্ম হয়ে এবং আপনার জন্ম কোন আপনার জন্ম কোন বারে কমেন্টে লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত যে দিনটির কথা বলবো সেটি হচ্ছে সোমবার। তবে তার পূর্বে বলে দিচ্ছি, অনেকের এই জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস হয় না। যাদের বিশ্বাস না হয় তাদেরকে বলবো আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন, তবে এগুলো আমার মন গড়া কোনো কথা নয়, শাস্ত্র থেকে জ্যোতিষ শাস্ত্রের এই তথ্যগুলো। সেজন্য প্রথমত হচ্ছে যাদের সোমবারে জন্ম, এদের ভাগ্য কেমন হতে পারে। সোমবার দিনটি, এটি হচ্ছে মহাদেবের দিন। যাদের জন্ম সোমবারে হয় এরা যদি ভালোভাবে মহাদেবের পুজো করতে পারে, উপাসনা করতে পারে, স্বাভাবিকভাবে তাদের প্রতি মহাদেবের কৃপা বর্ষিত হয় এবং জীবন থেকে অকল্যাণ দূরীভূত হয়, মঙ্গল সাধিত হয়। এই সমস্ত ব্যক্তিরা সাধারণত বলা হয়েছে যে চন্দ্র এবং মহাদেবের দিন হচ্ছে সোমবার, তো তাদের মনটা একটু চঞ্চল হয়। এই যে অর্জুন কৃষ্ণকে বলেছিল, হে ভগবান, আমার মনটা অত্যন্ত চঞ্চল। প্রত্যেকটা মানুষের মন সব থেকে বেশি চঞ্চল। চঞ্চলাম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম। তো মনটা অত্যন্ত চঞ্চল, কিন্তু স্বাভাবিকভাবে বলা হয়েছে যারা সোমবারে জন্মগ্রহণ করে এদের মনটা আরো বেশি চঞ্চল হয়। সেজন্য এই সমস্ত ব্যক্তিদের মনটা চঞ্চল, খেয়াল রাখতে হবে মনকে যদি শান্ত করতে পারে। এটা কেন চঞ্চল হয়? কেননা চন্দ্রভাগের কারণে, চন্দ্রের অবস্থানের কারণে, চন্দ্র গ্রহের কারণে এদের মনটা স্বাভাবিকভাবে চঞ্চল হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এরা কিন্তু ভাগ্যশালী হয়, যেহেতু মহাদেবের কৃপা থাকে এদের উপরে বর্ষিত হয়, সেজন্য এরা জীবনে ভাগ্যশালী হতে পারে। এখন ভাগ্য বলতে কিরকম? অনেকে ভাবে টাকা থাকলে ধনী হলেই বোধহয় ভাগ্য। না, সকল ক্ষেত্রে মিলিয়ে এরা জীবনে ভাগ্যশালী হতে পারে। মহাদেব হচ্ছে দেবাদিদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে হচ্ছে এই মহাদেব, এবং যাদের প্রতি মহাদেবের কৃপা হয় স্বাভাবিকভাবে বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা মহাদেবের কৃপায় জীবনে সমৃদ্ধ হতে পারে এবং প্রকৃতই জীবনে সেই সমস্ত ব্যক্তিরা ভাগ্যশালী হতে পারে। তৃতীয়ত হচ্ছে সকলের মন জয় করতে পারে। এটা একটা বিশেষ গুণ, সবার মধ্যে এই গুণটা হয় না। মনে রাখবে, সবাইকে খুশি করা কখনো যায় না, সম্ভব নয় এটা। কিন্তু এই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হয়েছে সব স্বাভাবিকের তুলনায় এই সমস্ত ব্যক্তিরা যারা সোমবারে জন্মগ্রহণ করে এরা সকলের মন অল্পতে জয় করে নিতে পারে। এটা একটা বিশেষ এবং ভালো দিক এদের জন্য বলা হয়েছে, যেহেতু চন্দ্রের একটা বিশেষ প্রভাব এদের উপরে থাকে। তবে এরা কিন্তু আর একটা ভালো দিক বলা হয়েছে, এরা জীবনে খুবই সরল হয়ে থাকে। সরলতা একটা ভালো গুণ, এটা সব থেকে ভালো গুণ। জীবনে সরল হওয়া, সৎভাবে জীবন যাপন করা, এটাই আমাদের প্রকৃত জীবন হওয়া উচিত। তো এই সমস্ত ব্যক্তিদের বলা হয়েছে যেহেতু মহাদেব খুবই সহজ সরল ব্যক্তি, তো সেজন্য এই মহাদেবের প্রভাবের জন্য এদের জীবনে এরাও স্বাভাবিক ভাবেই সহল হয়ে সৎভাবে জীবন যাপন করে এবং সরল প্রকৃতির হয়ে থাকে। কিন্তু একটা বিষয় হচ্ছে, যেহেতু এরা সরল হয় সেজন্য অনেক সময় এদের জীবনে কখনো কখনো ঠকতে হয় এই সরলতার জন্য। এটা আবার খেয়াল রাখতে হবে, আমি সরল হলাম কিন্তু কেউ যেন আমাকে ঠকাতে না পারে। তো এদের জন্য বলা হয়েছে সরলতার কারণে অনেক সময় জীবনেরা ঠকতে পারে এবং সব থেকে ধনশালী হয়। ধনশালী বলতে এদের জীবনে অনেক ধন সম্পদ হয়ে থাকে মহাদেবের কৃপায়। দ্বিতীয়ত হচ্ছে যাদের জন্ম মঙ্গলবারে, মঙ্গলবার দিনটি হচ্ছে হনুমানজির দিন। যাদের মঙ্গলবারে জন্ম হয় এরা যদি হনুমানের পুজো করতে পারে, অথবা হনুমান প্রভুর ইষ্ট দেবতা হচ্ছে রামচন্দ্র ভগবান, তার যদি এরা পুজো করতে পারে, ভক্তি ভরে তার উপাসনা করতে পারে রামপ্রভুর, ভগবান শ্রী রামচন্দ্রের, তাদের জীবনের দুর্ভাগ্য, সকল দুর্ভাগ্য কেটে যায় এবং সৌভাগ্য আসে। বিশেষ করে বলা হয়েছে যাদের জন্ম মঙ্গলবারে এদের জীবনে মঙ্গল গ্রহের একটা প্রভাব
বর্ষিত মানে স্বাভাবিকভাবে থাকে, এবং এরা হনুমানের কৃপা লাভ করতে পারে অল্পতেই। তবে তৃতীয়ত হচ্ছে হনুমান খুবই উদার দেবতা। এই হনুমান 1,00,000 ইন্দ্রের বল রয়েছে এক হনুমানের বাহুর মধ্যে। সেই হনুমান প্রভু হচ্ছে খুবই সহল এবং মানে সরল ব্যক্তি এই ব্যক্তিটা। তো তার মন খুবই উদার। বলা হয়েছে যার জন্ম মঙ্গলবারে হয় স্বাভাবিকভাবে এদের মনটা খুবই উদার হয়ে থাকে, মানে অপরের দুঃখ কষ্ট দেখলে এ সহজে এগিয়ে আসে। এই যে একটা ভালো মানসিকতা, এটা এদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। এবং এদের জন্য আর একটা বিষয় হচ্ছে সকলকে ভালোবাসে। দেখেন, সকলকে ভালোবাসার গুণটা, সকলকে আপন করে নেওয়ার গুণটা, এটা সবার মধ্যে হয় না। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে এদের জন্য বলা হয়েছে এরা সবাইকে ভালোবাসতে পারে, সবাইকে এরা আপন করে নিতে পারে। এবং বুধবারে যাদের জন্ম হয়, যাদের জন্ম বুধবার, তাদের ভাগ্য কেমন হতে পারে? বুধবার দিনটি হচ্ছে গণেশজির দিন। গণেশ হচ্ছে শৈব শাক্ত গাণপত্য বৈষ্ণব। গাণপত্য কাদের বলা হয়? যারা গণেশের পুজো করে, গণেশের উপাসনা করে, এদেরকে বলা হয়েছে গাণপত্য। এক একটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত। যেমন এই বুধবার দিনটি বলা হয়েছে গণেশের দিন, শনিবার দিনটি শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। তো সেজন্য হচ্ছে যারা বুধবারে জন্মগ্রহণ করে এরা যদি গণেশের পুজো করতে পারে বা গণেশ প্রভুর প্রতি ভক্তি করে, স্বাভাবিকভাবে এদের জীবনে গণেশের কৃপা বর্ষিত হয়। সেজন্য এরা আধ্যাত্মিক জগতের, এদের জন্য বলা হয়েছে যারা বুধবারে জন্মগ্রহণ করে এই সমস্ত ব্যক্তিরা আধ্যাত্মিক ক্ষেত্রে জীবনে সহজে উন্নতি করে থাকে। সবার ক্ষেত্রে যে মিলে যাবেই সেরকমটা নয়, তবে 80 থেকে 90% এই তথ্যগুলো মিলে যায়। বলা হয়েছে এরা আধ্যাত্মিক ক্ষেত্রে সহজেই উন্নতি করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এরা কখনো অশান্তি পছন্দ করে না। এরা ভালো, দেখবেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে জীবনকে পরিচালিত করা, এটা একটা বিশেষ মানে গুণ বা বলা হয়েছে। যে যেখানে ঝইঝামেলা রয়েছে সেখানে এই সমস্ত ব্যক্তিরা যারা বুধবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তারা সেখানে যেতে চায় না, পছন্দ করে না ঝইঝামেলা, এটা বিশেষ গুণ এদের। এবং দ্বিতীয়ত হচ্ছে বাজে কথা সহ্য করে না। বাজে কথা, খারাপ, কখনো জীবনে অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, বিশেষ করে শুভ দিনে। তার মধ্যে বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা কখনো কারো বাজে কথায় থাকে না। তার দেখেন অনেকে বলে এই ছেলেটা খুবই ভালো, কেন? এই বাজে কোনো বিষয় নেই, নেশায় নেই, তারপরে বাজে কোনো সঙ্গে নেই, এটা ভালো। জীবনে ভালো কিছু করতে হলে সৎসঙ্গ খুবই মানে এর গুরুত্ব অপরিসীম। তো এদের জন্য বলা হয়েছে এরা বাজে কথা যেখানে রয়েছে সেখানে যায় না এবং এটা সহ্য করে না ততটা। দ্বিতীয়ত বলা হয়েছে অনেক সময় ধরে এরা কাজ করতে পারে না, এটা একটা খারাপ গুণ বা একটুকু নেগেটিভ দিক এদের জন্য বলা হয়েছে। যারা বুধবারে জন্মগ্রহণ করে তারা মনকে এক জায়গায় স্থির করে অনেক সময় ধরে যে কার্য করার মানে একটা মানসিকতা, এটা স্বাভাবিকভাবে এদের থাকে না সেরকম মানসিকতা। তো সেজন্য বলা হয়েছে যারা বুধবারে জন্মগ্রহণ করে তারা অনেক সময় ধরে মনকে এক জায়গায় স্থির করে কার্য করতে পারে না এবং নিজের মতো চলতে পছন্দ করে। একটা নিজের মতো অনেক ছেলে মেয়ে রয়েছে এরকম, যে অন্য কারো কথা শুনতেই চায় না, নিজের মতকে বেশি প্রাধান্য দেয়। তো এদের জন্য বলা হয়েছে এরা নিজের মতকে বেশি প্রাধান্য দিয়ে নিজের মতো করে চলতে পছন্দ করে। এরপরে হচ্ছে যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে, আমরা তো জানি বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন। শুধু তাই নয়, এটি হচ্ছে গুরুদেব দেবাদি মানে এই যে দেবতাদের গুরুদেব বৃহস্পতি, তার দিন হচ্ছে বৃহস্পতিবার। সেই দিনে যে ব্যক্তি জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তিনি যদি মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারে, জীবনে যদি বিদ্যা অধ্যয়ন করে ভালোভাবে, তাহলে জীবনে ভালো সমৃদ্ধ হতে পারে। এবং এদের জন্য বলা হয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বাভাবিকভাবে এদের উপরে বর্ষিত হয়। সেজন্য এরা আরো বলা হয়েছে এরা সাধারণত ধনু অথবা মীন রাশির হয়ে থাকে। এবং এদের যেহেতু বৃহস্পতি, এই হাতের এই ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এই যে যারা গুরু হয়, বচ হয়, লিডার হয়, এরা কোন কোন শক্তির প্রভাবে হয়? এদের জীবনে বৃহস্পতির কৃপা অত্যন্ত প্রবল হলে সেই সমস্ত ব্যক্তিরা জীবনে মানে একটা ভালো পর্যায়ে যেতে পারে, গুরু অথবা বস হতে পারে, লিডার হয় যারা। তো সেজন্য এই সমস্ত ব্যক্তিরা ধনু অথবা মীন রাশির হয় এবং এদের বুদ্ধি খুবই তীক্ষ্ণ হয়, ভালো হয়ে থাকে। তৃতীয়ত বলা হয়েছে এরা খুবই বিদ্বান হয়, কেন? বৃহস্পতি মানে হচ্ছে দেবতাদের গুরু এবং এর বিদ্যা অত্যন্ত তুখর। সেজন্য বলা হয়েছে এই ব্যক্তিটা বিদ্বান হয়ে থাকে, খুবই মেধাবী হয়, তীক্ষ্ণ মেধা এদের থাকে। এবং এই বিদ্যা জগতে যাই হোক না কেন, বিদ্যা এমন এক সম্পদ যার ভাগ কেউ নিতে পারে না। আপনার এমনি সম্পদের ভাগ নিতে পারলেও যাদের জ্ঞান রয়েছে, জ্ঞান হচ্ছে জীবনের পরম পরম ধন, পরম সম্পদ।
সেই জ্ঞান বা বিদ্যা, এরা খুবই বিদ্বান হয়ে থাকে, মেধাবী হয় যদি জীবনে পড়ালেখার ক্ষেত্রে একটুকু ভালো মানসিকতা থাকে যে আমি ভালো কিছু করব সেক্ষেত্রে। এবং বৃহস্পতির কৃপা স্বাভাবিকভাবে এদের উপরে থাকে। তবে আর একটা বিষয় হচ্ছে, যেহেতু মা লক্ষ্মীর কৃপা থাকে এদের উপরে, সেজন্য মা লক্ষ্মী হচ্ছে সমস্ত ঐশ্বর্যের দেবী। ভগবান বিষ্ণুর স্ত্রী একে, তো দ্বিতীয়ত হচ্ছে সমস্ত ঐশ্বর্যের দেবী হচ্ছে মা লক্ষ্মী। যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে এদের জন্য, এরা মা লক্ষ্মীর কৃপায় জীবনে অর্থের অভাব ততটা হয় না, জীবনে খেয়ে পরে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এবং যে কোনো কার্যে আগাক না কেন, যদি সৎভাবে কার্য করে এবং লেগে থাকে সেই কাজটার প্রতি, তবে বলা হয়েছে যে এরা সকল কার্যে সফল হয়ে থাকে, সফলতা লাভ করে যে কোনো কার্যে। এটা আরো ভালো গুণ এদের জন্য বলা হয়েছে। তবে যারা শুক্রবারে জন্মগ্রহণ করে, শুক্রবার, আমি নিজেও শুক্রবারে জন্মগ্রহণ করেছি, যারা শুক্রবারে জন্মগ্রহণ করে তাদের জন্য কি বলা হয়েছে, শুক্রবারে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য বলা হয়েছে এরা স্বাভাবিকভাবে দেখতে একটু সুন্দর প্রকৃতির হয়ে থাকে। তবে আর একটা বিষয় হচ্ছে, শুক্রের আশীর্বাদ এদের উপরে থাকে। পাশাপাশি যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এদের প্রতি মা লক্ষ্মীর কৃপাও থাকে। মা লক্ষ্মীর কৃপায় জীবনে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এরা বসবাস করতে পারে। তবে বলা হয়েছে আরো যে এদের জীবনেও সাধারণত অর্থের ততটা অভাব হয় না। জীবনে অর্থের অভাব বলতে কি অনেক ধনী হয় সেরকমটা না, সবাইকে নিয়ে খেয়ে পরে এরা বাঁচতে পারে সুন্দরভাবে। এবং বলা হয়েছে সহজে, এটা আরো ভালো গুণ আমি মনে করি। একটা কাজ করতে যাচ্ছে, তবে সেক্ষেত্রে বলা হয়েছে যারা শুক্রবারে জন্মগ্রহণ করছে এই সমস্ত ব্যক্তিরা সহজে কিন্তু হার মানে না, সেই কাজটা সম্পূর্ণ না হওয়ার আগে পর্যন্ত এরা সেই কাজটা থেকে পিছিয়ে আসে না। এবং যারা শনিবারে জন্মগ্রহণ করে, শনিবার দিনটি তো আমরা জানি, শনিবার দিনটি হচ্ছে শনি প্রভুর দিন, শনি দেবতার দিন, যিনি হচ্ছে কর্মফল দাতা। আপনি ভালো কর্ম করেন অথবা খারাপ কাজ করেন, এই ফল কিন্তু শনি দেবতা দিয়ে থাকে। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। সেই যে ফলটা দেন যিনি, তিনি হচ্ছেন শনি দেবতা। তো যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা খুবই ভাগ্যশালী হয়। আমরা সাধারণত শনি দেবতাকে ভয় করি, ভয়ের কিছু নেই। আমি যদি সৎভাবে জীবনযাপন করি, ভালোভাবে জীবনকে পরিচালিত করি, আমার জন্য কোনো ভয় নেই। তবে অবশ্যই শনি দেবতার যদি কৃপা হয়, যারা শনিবারে জন্মগ্রহণ করে এদের জন্য বলা হয়েছে এরা খুবই ভাগ্যশালী হয়। দ্বিতীয়ত হচ্ছে নিজের মতো থাকতে চায়, এটা এটা একটা নেগেটিভ দিক আমি মনে করি। নিজের মতো, শনি দেবতা হচ্ছে তিনি অপরের কোনো নির্দেশ মানতে চায় না ততটা, তো সেজন্য এদের জন্য বলা হয়েছে এরা অপরের কথা ততটা না মেনে নিজের মতো করে চলতে পছন্দ করে। এবং মনের মতো কাউকে পেলে, এটা একটা দাম্পত্য জীবনের কথা বলা হয়েছে, এদের জীবনে সহজে কারো প্রতি মায়ায় জড়ায় না। কিন্তু যদি কোনো ব্যক্তিকে মনের মতো পেয়ে যায়, সেক্ষেত্রে এরা তাকে খুবই একেবারে নিজের আপনে করে ভালোবাসতে পারে। এরা, এই সমস্ত ব্যক্তিরা সত্য বলতে চায় সব সময় এবং মুখের উপরে সত্যের জবাব দিতে পারে, সাধারণত যারা শনিবারে জন্মগ্রহণ করে। তবে আর একটা বিষয় হচ্ছে প্রতারক ব্যক্তিকে, যে সমস্ত ব্যক্তিরা অসৎ, প্রতারক, খারাপ, এই সমস্ত ব্যক্তিদের এরা সহ্যই করতে পারে না। কেননা এরা হচ্ছে শনি দেবতার কৃপায় জীবনে সৎভাবে চলতে বেশি পছন্দ করে এবং সকল দুঃখ অতিক্রম করতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো দিক বলা হয়েছে এদের। এদের জীবনে দুঃখটা একটু বেশি আসতে পারে, কিন্তু যদি জীবনে স্থির থাকে তবে সকল দুঃখকে অতিক্রম করতে পারে, সকল বাধা বিঘ্নকে কাটিয়ে জীবনে একটা স্থির জায়গায় যেতে পারে প্রভু শনিদেবের কৃপায়। এবং বলা হয়েছে শনিদেবের পুজো করলে জীবনে একটু বিপদ আপদ আসলেও, যদি প্রভু শনিদেবের প্রতি ভক্তি থাকে, শনি দেবতার কৃপা পুজো করে বা ভক্তি করে, সৎভাবে জীবন যাপন করে, ভগবানের উপাসনা করে, তবে সেই সমস্ত দুঃখকে কাটিয়ে এরা ভালো কিছু লাভ করতে পারে, জীবনে সৌভাগ্যের উদয় হয়। সবশেষে হচ্ছে যারা রবিবারে জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কেমন হয়ে থাকে। রবিবার, এটি হচ্ছে সূর্য দেবতার বার। মনে রাখবে, সমস্ত জগৎ সূর্যের কৃপায় বেঁচে রয়েছে, প্রাণ স্বরূপ বলা হয়েছে সূর্যদেবকে। সেই সূর্যদেবের কৃপা স্বাভাবিকভাবে যারা রবিবারে জন্মগ্রহণ করে তাদের উপরে বর্ষিত হয়। সেজন্য রবিবারে জন্মগ্রহণ করলে সূর্যদেবের কৃপা লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে রাগ একটুকু বেশি হয়। সূর্য দেবতার কিন্তু খুবই তেজ, প্রখর তেজ, পাশাপাশি তার খুবই রাগ বেশি, এদের একটুকু রাগ বেশি হয়। তবে একটা বিষয় হচ্ছে এরা ভ্রমণ প্রিয়। জগতে মনে রাখবে ভ্রমণ করার একটা অপার আনন্দ,
ভ্রমণ করার খুবই আনন্দ, ভ্রমণ করে দেখবেন নতুন নতুন জায়গায়। তো এই সমস্ত ব্যক্তিরা জীবনে ভ্রমণ করতে একটু বেশি পছন্দ করে এবং সবার সাথে মিশতে পছন্দ করে। সাধারণত অনেক ছেলে মেয়ে আছে এক জায়গায় গেলে সবার সাথে মিশতে পারে না, কথা বলতে পারে না, কেমন একটা লজ্জাবোধ কাজ করে, হয়ে থাকে, এটা স্বভাব সুলভ লজ্জা অনেকের। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা রবিবারে জন্মগ্রহণ করে, এরা মানে সবার সাথে মিশতে পছন্দ করে, আড্ডা দিতে বেশি পছন্দ করে এবং বলা হয়েছে দেখতে তেজস্বী হয়। হ্যাঁ, তেজস্বী বলতে কি একটা দীপ্তিমান একটা আভা, দেখবেন সাধুদের হয়তোবা শরীরটা ক্ষীণ কিন্তু দেখতে খুবই সুন্দর, একটা দীপ্তিমান, মনে হয় যেন একটা জ্যোতি তাদের মধ্যে রয়েছে। তো এই সমস্ত ব্যক্তিরাও দেখতে খুবই তেজস্বী হয়ে থাকে। এবং আরো বলা হয়েছে যারা খেতে, দেখেন অনেকে রয়েছে খুবই ভালো ভালো খাবার খেতে পছন্দ, প্রায় সবাই, কিন্তু এই ধরনের ব্যক্তিরা নিজেরাও খেতে পছন্দ করে এবং অপরকে খাওয়াতেও পছন্দ করে, এটা একটা ভালো গুণ আমি মনে করি। এবং এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে। সূর্য দেবতা তার যেমন বুদ্ধি রয়েছে, এদের জন্যও বলা হয়েছে এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে, তীক্ষ্ণ বুদ্ধি থাকে এদের মধ্যে। সবশেষে হচ্ছে এরা আহ, বল বেশি থাকে জীবনে, এদের অত্যন্ত শক্তি হয়ে থাকে, শক্তি বলতে শারীরিক ক্ষমতা এদের ভালো থাকে এবং রোগ ব্যাধি কম হয়ে থাকে। তো এই সমস্ত তথ্য এখন অনেকে বলতে পারেন আমি তো অমুক দিন এদের জন্মগ্রহণ করেছি, আমার সাথে তো মিললো না। এগুলো 80 থেকে 90% মিলে যায়, জ্যোতিষশাস্ত্র হুবহু যে মিলবেই এরকমটা নয়। যদি আপনার এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং এর মধ্যে আপনার কোন দিনে জন্ম অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।